ওং শ্রীকৃষ্ণাই নম। জীবনে শান্তি খুঁজে পাওয়া যেন এক রূঢ় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে মানুষ আছে, কিন্তু হৃদয়ে সংযোগ নেই। বাড়ি আছে, ঘর আছে, কিন্তু ঘরের মধ্যে ভক্তির দীপ জ্বলে না। প্রতিদিনই জীবনে এমন এক অন্তঃশূন্যতা ভর করে, যা ব্যবস্থা দিয়েও পূর্ণ করা যায় না। এই জীবনের ক্লান্ত ঘরে, এই আত্মার গোপন আর্তনাদে আমরা কোথায় পাবো সেই চিরশান্তি, সেই আলো যা অন্ধকারে ডেকে বলে, ভয় পেও না, আমি আছি। ঠিক তখনই আগমন ঘটে শ্রীমদ্ ভাগবত পুরাণের। একটি গ্রন্থ নয়, এটি এক আত্মার বন্ধু। এটি সেই পবিত্র জ্ঞানযাত্রা যা কেবল মন দিয়ে শোনা যায়, হৃদয়ে ধারণ করা যায়। প্রশ্ন জাগে, আমরা তো সকলেই ব্যস্ত, দিনরাত ছুটে চলেছি হাজার দায়িত্বে। তাহলে এই বহু খণ্ডের শ্রীমদ্ ভাগবত পুরাণ কে পড়বে? তাই তো আমরা আপনাদের জন্য এনেছি সহজ সরল অথচ গভীর ও অর্থবহ ব্যাখ্যা। যারা পড়তে পারেন না, যারা সময় পান না, যারা ভাবেন এত শ্লোক আমি বুঝবো কি করে, তাদের জন্যই এই প্রীতি ভালো কথা চ্যানেলের নিবেদন। আজ আমরা এসেছি প্রথম স্কন্ধের এক বিশেষ অংশ নিয়ে, 9 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। এই 3টি শ্লোক শুধুমাত্র ভাষা নয়, এটি ভগবানের বাণী, যা যুগ যুগান্তরে মানুষকে দিয়েছে নতুন দিশা। এই শ্লোকগুলো বলছে কেমন করে কৃষ্ণ চলে যাওয়ার পর পৃথিবীতে নেমে আসে কলির অন্ধকার, কিভাবে ভাগবত নিজেই হয়ে ওঠে এক নতুন সূর্য, এবং কোন শাস্ত্রকে আসল বলে মানা উচিত, যেটি শুধু নিয়ম নয়, হৃদয়ে প্রেম জাগায়। মন দিয়ে শুনুন আজকের শ্রবণ, কারণ এটি কেবল একটি আলোচনা নয়, এটি এক আত্মা যাত্রা কৃষ্ণের দিকে। যদি আপনি সত্যিই বুঝতে চান ভগবান আমাদের জীবনে কিভাবে কাজ করেন, তাহলে এই শ্লোকগুলোর ব্যাখ্যার মধ্যেই পাবেন সেই অদৃশ্য স্পর্শ, যা হয়তো বহুদিন ধরে আপনি খুঁজছিলেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের ভিডিও শোনেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু শুধু শোনাই যথেষ্ট নয়, মন দিয়ে শুনুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন এই জ্ঞান অন্যদের সঙ্গে, লাইক করুন যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রীতি ভালো কথা, কারণ এখানে কথা হয় হৃদয়ের ভাষায়, কৃষ্ণের আশায়। এবার আসুন, চলুন প্রবেশ করি সেই জ্ঞানের প্রবাহে, যেখানে 9 থেকে 11 নম্বর শ্লোকের প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে এক অন্তর্দৃষ্টি, আত্মশুদ্ধি এবং ভগবত প্রেমের দরজায়। শুরু হোক আজকের ভাগবত শ্রবণ। জয় শ্রবণের, জয় শ্রীকৃষ্ণের। এই শ্রীমদ্ ভাগবত পুরাণে সমস্ত কৃত্রিম এবং প্রতারক ধর্ম ত্যাগ করা হয়েছে। এটি কেবলমাত্র নির্মল, ঈর্ষাশূন্য সাধুদের জন্য রচিত। এতে পরম সত্যকে উপলব্ধি করা যায়, যা সমস্ত দুঃখের মূলকে বিনষ্ট করে। এটি সর্বমঙ্গলময় এবং এতে ভগবান স্বয়ং হৃদয়ে আবির্ভূত হন। যখন ভক্ত মন দিয়ে শ্রবণ ও সেবা করতে আগ্রহী হন, এই শ্লোককে ভাগবত পুরাণের হৃদয় বলা হয়। এখানে বলা হয়েছে এই গ্রন্থ কেন অসাধারণ, এর উদ্দেশ্য কি এবং এর ফল কি। চলুন একে একে দেখি। এখানে কেবল শুদ্ধ ধর্ম আলোচনা করা হয়েছে। সমস্ত কপটতা, লোক দেখানো ধর্ম, ফলপ্রত্যাশী পূজা সব বর্জিত। এই পুরাণে শুধু সেই ধর্মের কথাই বলা হয়েছে যা আত্মাকে মুক্ত করে, যা হৃদয়ের ভগবানের বসতি ঘটায়। কেবলমাত্র তারা এই জ্ঞান লাভ করতে পারে যারা ঈর্ষাহীন, শান্ত এবং নির্মল হৃদয়ের সাধু। আজ যারা কৌশল করে ধর্ম পালন করে, তাদের জন্য নয় এই পুরাণ। এখানে বাস্তব সত্য প্রকাশিত হয়েছে, সেই সত্য যে সত্য দেহ নয় আত্মা, যে সত্য ধন নয় ভগবত প্রেম, যে সত্য অর্জন নয় পরম ত্যাগ। এই ভাগবত 3 প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক, যেগুলো জীবকে জ্বালায়, তাদের মূল থেকে উপড়ে ফেলে। এটি শান্তির শাশ্বত সোপান, এমন গ্রন্থ যেখানে ভগবান স্বয়ং হৃদয়ে প্রবেশ করেন। তার চেয়ে বড় আর কিছু দরকার নেই। যে ব্যক্তি আন্তরিক স্তবন করেন, যিনি মন দিয়ে শোনেন ভাগবতের কথা, ভগবান তখনই তার হৃদয়ে আসন নেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র সব হারালেন, রাজপাট, সন্তান, আত্মীয় সব চলে গেল। অবশেষে তিনি সবার থেকে মুখ ফিরিয়ে বনে চলে যেতে চান। সেই সময় বিদুর তাকে বলেন, তুমি আজ যে শূন্যতা অনুভব করছো, সেটাই প্রকৃত শিক্ষা। এখন তুমি ভাগবতের পথে যাও, যেখানে ফলের লোভ নেই, শুধু ঈশ্বর প্রেম ও আত্মশুদ্ধির আহ্বান আছে। এখানেই এই শ্লোকের তাৎপর্য। ধৃতরাষ্ট্রকে এই পথেই এগিয়ে দিয়েছিল ভাগবত দর্শন। আজকের জীবনের উদাহরণ হলো, আজকের যুগে ধর্ম মানে কি? ফেসবুক পোস্টে ভক্তি, লোক দেখানো পুজো, ফল পাওয়ার আশায় মন্দিরে যাওয়া। কিন্তু এই শ্লোক বলে,
যে ধর্ম কপটতায় ভরা তা আসল ধর্ম নয়। ভগবান কেবল তখনই হৃদয়ে প্রবেশ করেন যখন আমরা অন্তর থেকে শ্রবণ করি। একজন যুবক, নাম তার অর্ণব, শুরুতে সে ভাবত ধর্ম মানেই ঠাকুরে ফুল দেওয়া আর উপবাস। কিন্তু একদিন সে ভাগবত শ্রবণ করতে শুরু করে। প্রথম 5 মিনিট, তারপর 15 মিনিট, তারপর ঘন্টার পর ঘন্টা। সে বুঝে ফেলে ভাগবত কেবল গল্প নয়, এটি জীবনের মানে খুঁজে পাওয়ার পথ। এই শ্লোক আমাদের কি শেখায়? ভাগবত সেই গ্রন্থ যা কেবল শ্রবণ করলেই ঈশ্বর হৃদয়ে প্রবেশ করেন। এটি কোনো ধর্মীয় প্রতিযোগিতা নয়, এটি এক শুদ্ধ আত্মিক চর্চা। ভাগবতের জন্য চাই না কোনো শাস্ত্রজ্ঞ, চাই নির্মল মন। প্রথম অধ্যায়ে 9ম শ্লোক যেন এক আত্মদ্বীপ। এটি বলছে, তুমি যদি শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে শ্রবণ করো, ভগবান ঠিক তখনই তোমার হৃদয়ে প্রবেশ করবেন। না আছে কোনো দামি পূজা, না আছে কোনো কঠিন নিয়ম, শুধু মন দিয়ে শুনতে হয় শ্রীকৃষ্ণের কথা, ভাগবতের বাণী। এটাই তো শুদ্ধতম ভক্তি। যখন শ্রীকৃষ্ণ নিজ স্বধামে চলে গেলেন, তখন সঙ্গে করে নিয়ে গেলেন ধর্ম, জ্ঞান ও সত্যের আলো। কলিযুগে যখন মানুষের চক্ষু অর্থাৎ জ্ঞানচক্ষু অন্ধ হয়ে পড়েছে, তখন এই ভাগবত পুরাণ সূর্যের মতো উদিত হয়েছে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করতে। এই শ্লোকটি ভাগবত পুরাণের এক বিশেষ মুহূর্তের কথা বলে। ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে ফিরে গেলেন, সাথে সাথে পৃথিবী থেকে ধর্ম, জ্ঞান, ন্যায় ও আধ্যাত্মিক আলো যেন অন্তর্ধান করল। শুরু হলো কলিযুগ, এক অন্ধকার, বিভ্রান্তি ও ভোগ প্রবণ যুগ। ঠিক তখনই উদিত হলো ভাগবত পুরাণ, একটি আধ্যাত্মিক সূর্য হয়ে। কি বোঝা যায়? কৃষ্ণ যখন ছিলেন তখন সত্য, ধর্ম, করুণা ও প্রেম তার মধ্য দিয়ে প্রবাহিত হতো। তিনি ছিলেন এক চলমান ধর্মশাস্ত্র, এক জীবন্ত ভাগবত। কিন্তু যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন মানুষের আত্মিক দৃষ্টিও অন্ধ হয়ে গেল। তখনই ভাগবত পুরাণের আবির্ভাব হলো এক নতুন সূর্য হিসাবে। আজকের বাস্তব জীবন ও কলিযুগ হলো আজ আমাদের চারপাশে তাকালেই বোঝা যায় মানুষ সত্যের চেয়ে লাভ খোঁজে। ধর্ম মানে হয়ে গেছে আচার, অনুষ্ঠান আর লোক দেখানো পূজা। শিক্ষা আছে কিন্তু জ্ঞান নেই, বিজ্ঞান আছে কিন্তু বিবেক নেই, টাকা আছে শান্তি নেই, সম্পর্ক আছে কিন্তু হৃদয়ের বন্ধন নেই। এটাই তো কলিযুগ। এখন মানুষের দৃষ্টি হারিয়েছে, কিন্তু চোখ আছে। এ দৃষ্টিহীনতা দূর করার জন্যই ভাগবত পুরাণ এসেছে। আজকের যুগে কেউ যদি সত্যিকারের আলো চায়, তবে তার একমাত্র আলো হলো শ্রীমদ্ ভাগবত। মহাভারতের কাহিনী হলো উত্তরকাণ্ড ও কৃষ্ণ বিদায়। মহাভারতের যুদ্ধ শেষে যখন রাজ্য স্থিতিশীল, তখন ভগবান কৃষ্ণ ধীরে ধীরে প্রত্যাবর্তন করেন দ্বারকা। যখন তিনি এই পৃথিবী ত্যাগ করেন, তখন দ্বারকার লোকেরা হাহাকার করে, পাণ্ডবরা আত্মিক শূন্যতা অনুভব করেন। যুধিষ্ঠির ধর্মপথে থেকেও মানসিক অস্থিরতায় ভোগেন। আর কলিযুগ শুরু হয় অবিচার, স্বার্থপরতা, অসততার যুগ। এ অবস্থায় বিদুর বললেন, ভগবান চলে গেছেন, এখন তার বাণীকে আঁকড়ে ধরো, এখন ভাগবতকে শ্রবণ করো। কৃষ্ণ নেই, কিন্তু কৃষ্ণ কথা আছে, সেই কথার মধ্যেই তার পূর্ণ প্রকাশ। একজন ছাত্র, নাম তার রাজদীপ, আধুনিক শহরের ছেলে। মোবাইল, রিল, ইনস্টাগ্রাম, রিলেশন সবই তার জগৎ। তবে মানসিক অস্থিরতা, অনিদ্রা, আত্মবিশ্বাসহীনতা এগুলোর সাথেও লড়ে সে। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ তাকে ভাগবত পুরাণের একটি শ্লোক পড়তে বলেন। সে তখন প্রথমবার বোঝে ভাগবত মানে শান্তি, গভীরতা, আত্মার দেশা। সে প্রতিদিন 10 মিনিট শ্রবণ শুরু করে। ধীরে ধীরে জীবন বদলাতে থাকে। মনের অস্থিরতা কমে, সম্পর্ক ভালো হয়, আত্মবিশ্বাস ফিরে আসে। এভাবেই ভাগবত তার জীবনে সূর্য হয়ে ওঠে। লোকের শিক্ষণীয় দিক হলো, যেখানে কৃষ্ণ নেই সেখানেই অন্ধকার, কিন্তু ভাগবতের আলো সবখানে পৌঁছাতে পারে। ভাগবত পুরাণ হলো কলিযুগের সূর্য, যা অজ্ঞতার আধার দূর করে। ভগবান চলে গেল, তার বাণী চিরন্তন, যা হৃদয়ে ধারণ করলেই জীবন আলোকিত হয়। এই শ্লোক শুধু একটি আধ্যাত্মিক তথ্য নয়, এটি একটি বাস্তব অভিজ্ঞতা। যেদিন আপনি সত্যিকারের মনোযোগ দিয়ে ভাগবত শুনবেন, সেদিনই আপনি অনুভব করবেন আত্মিক আলো জ্বলে উঠছে আপনার ভেতরে। ভগবান কৃষ্ণ তার দেহ ছেড়েছেন, তবে তার কথা রয়ে গেছে ভাগবতের পাতায়, আমাদের হৃদয়ে। যে শাস্ত্রে বা কথায় ভগবানের প্রতি ভক্তি সরাসরি জন্ম নেয়, আত্মা প্রীতির সৃষ্টি হয়, এমনকি যদি তা কোনো ধর্মহীন বা পাপপূর্ণ পরিবেশে থেকেও জন্মায়, তবু সেটিকে গুরুত্ব দিতে হবে। কারণ শুদ্ধ ভক্তি কোনো নির্দিষ্ট শাস্ত্র বা পরম্পরার গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এই শ্লোকটি একটি মহা বিপ্লবী সত্য প্রকাশ করে। অনেক সময় আমরা ভাবি ধর্ম মানে মন্দির, বিধি, নিয়ম, উপবাস, কিন্তু ভাগবত বলে যেখানে ভগবানের প্রতি নিঘাত ভক্তি জন্ম নেয়, সেটাই আসল ধর্ম।
এমনকি যদি এই ভক্তি কোনো পাপী হৃদয়ে জন্ম নেয়, তবুও তা পরম সম্মানযোগ্য। ধর্মের মূল লক্ষ্য হলো ভগবানের প্রতি প্রেম ও আত্মিক সংযোগ। সেটি যদি কারো ভেতরে প্রকট হয়, নিয়ম মানুক বা নাই মানুক, তবু সেটি পূজ্য। মহাভারতের কাহিনী হলো একলা এক অশ্বত্থামা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর অশ্বত্থামা যুদ্ধে ভয়ঙ্কর পাপ করে ফেলে। রাত্রে পাণ্ডব পক্ষে শিবিরে ঢুকে উত্তরাধিকারের হত্যা করে। সে তখন ধর্মহীন, পাপপূর্ণ ও ক্রুদ্ধ। পরে কৃষ্ণ এসে তাকে শিক্ষা দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে এই অশ্বত্থামার মধ্যে একদিন কৃষ্ণের প্রতি আন্তরিক অনুতাপ ও ভক্তি জন্ম নেয়। শাস্ত্র বলে, এই অনুতাপ ও ভক্তির ফলে সে ভবিষ্যতে বাল্মীকি মুনির মতো রূপান্তর পায়। আজকের বাস্তব উদাহরণ হলো, বর্তমান সময়ে অনেকেই নিজেকে ভাবে, আমি তো পাপী, আমি তো নিয়ম মানি না, আমার দ্বারা ভগবান পাওয়া কি সম্ভব না? কিন্তু এই শ্লোক বলছে, আপনি যে অবস্থাতেই থাকুক না কেন, যদি আপনার হৃদয়ে প্রকৃত ভক্তি জন্মায়, যদি আপনি এক ফোঁটা অশ্রু ফেলেন কৃষ্ণের নাম শুনে, তবে সেটাই যথেষ্ট। একজন মানুষ যা হাজার উপবাসও পায় না, কখনো কখনো একজন নির্জন কৃষ্ণ নাম শ্রবণে পেয়ে যায় সেই শান্তি। এই শ্লোক আমাদের কি শেখায়? ভক্তি নিয়মে আবদ্ধ নয়, হৃদয়ে জন্ম নেয়। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় ভগবানের প্রেম পেতে পারে। পাপী বা ধার্মিক সেটি মুখ্য নয়, মূল হলো ভক্তি সত্য কিনা। আত্মার প্রার্থনা হলো, হে কৃষ্ণ, আমি জানি না আমি কতটা ধার্মিক, আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। আমার মধ্যে যদি সামান্য ভক্তির বীজ থাকে, সেটিকে তুমি নিজের করুণা দিয়ে জল দাও, যাতে আমি তোমার নাম শ্রবণ করে মুক্তি পাই। বন্ধুরা, আজকের এই শ্রবণে আমরা 3টি গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা শুনলাম। 9 থেকে 11 নম্বর শ্লোক। এই শ্লোকগুলো আমাদের মনে করিয়ে দেয়, ভগবান কৃষ্ণ এই ধরাধামে আর দেহধারী রূপে নেই, কিন্তু তার বাণী রয়ে গেছে, তার প্রেম রয়ে গেছে, আর রয়ে গেছে ভাগবত পুরাণ, যা কলিযুগের আধারে একমাত্র আলো। আজ যে পৃথিবীতে অন্যায় বেশি, সত্য কম, সেখানে এই ভাগবতের আলোই পারে আমাদের অন্তরকে শুদ্ধ করতে, মনকে স্থির করতে এবং জীবনকে কৃষ্ণের পথে ফেরাতে। আপনি হয়তো ভাবেন, আমি ছোট মানুষ, আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু মনে রাখবেন, ভগবান চেহারা, জাত, শিক্ষা দেখে না, তিনি দেখেন ভক্তির অশ্রু, হৃদয়ের আকুলতা। আপনি যদি আজ মন দিয়ে শ্রবণ করেছেন, তাহলে আপনি সেই ভাগ্যবান যার হৃদয়ে ভগবানের আলো প্রবেশ করেছে। দর্শকদের প্রতি অনুরোধ করছি, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে শুধু নিজের মধ্যেই রাখবেন না, কমেন্টে লিখুন, ভাগবতেই আমার পথ। শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে, লাইক দিন, যাতে আমরা বুঝতে পারি আপনি অনুভব করেছেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রীতি ভালো কথা, যেখানে আমরা বলি আত্মার কথা, ভগবানের কথা, ভাগবতের আলোয়। আজকের মতো ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রবণের, জয় ভাগবতের।